হ্যালো এভরিওয়ান, আমি সাহিলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তাহলে তোমরা আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটি হচ্ছে কেমন করে তোমরা ট্রাফিক জ্যামে গাড়ি কন্ট্রোল করবে, বা যেই রোড খুব বিজি রোড সেখানে কি করে ড্রাইভিং করবে। তাহলে চলো আজকে ভিডিও স্টার্ট করছি। আর যেহেতু আমি ট্রাফিক জ্যামে তোমাদেরকে গাড়ি ড্রাইভ করে দেখাবো, তাই আমি গাড়ি স্টার্ট করি আর যেখানে আমি ট্রাফিক জ্যাম পাবো সেখান থেকে আমি ভিডিওটি করা স্টার্ট করব, ঠিক আছে? আর এই ভিডিওটি কিন্তু অবশ্যই যারা খুব ভালোভাবে ড্রাইভ করতে পারে তাদের জন্যই। তোমরা যারা নতুন গাড়ি শিখছো তারা কিন্তু কখনোই ভিড় রোডে প্র্যাকটিস করবে না, সবসময় কিন্তু কোনো ফাঁকা মাঠে বা ফাঁকা রাস্তায় সেখানেই কিন্তু প্র্যাকটিস করবে। আর রাস্তায় গাড়ি চালানোর সময় অবশ্যই তোমরা সিট বেল্ট পরে গাড়ি চালাবে। আমি এখনও সিট বেল্ট পরিনি, কেননা আমি এখনও কিন্তু গাড়ি স্টার্ট দেইনি, ঠিক আছে? তো তোমরা অবশ্যই সিট বেল্ট পরে গাড়ি চালাবে এবং গাড়ির মধ্যে সমস্ত লিগ্যাল ডকুমেন্টস রেখে তারপরে কিন্তু তোমরা গাড়ি ড্রাইভ করবে। তাহলে আমি একটি ক্যামেরা আমার পায়ের দিকে সেট করছি এবং আরেকটি ক্যামেরা আমি সামনের দিকে সেট করছি, ঠিক আছে? যাতে তোমরা যে রাস্তার ভিউটা আছে সেটা দেখতে পারো এবং রোডে চলার সময় যে প্যাডেল মুভমেন্ট সেটিও তোমরা ভালো করে বুঝতে পারো। তাহলে চলো আমি এখন ভিডিও স্টার্ট করছি। তো আমাকে আমার অনেক ভিউয়ার্স বন্ধুরা কমেন্ট করেছিল যে ট্রাফিকে কেমন করে গাড়ি কন্ট্রোল করতে হয় দেখাতে। তো আজকে আমি ট্রাফিকে কেমন করে গাড়ি কন্ট্রোল করতে হয় তো ওই নিয়ে একটি ভিডিও করছি। তো দেখো আমি ট্রাফিকে দাঁড়িয়ে আছি। তো এখন কিন্তু আমি যখন দাঁড়িয়ে গেলাম আমি কিন্তু ব্রেক প্রেস করে দাঁড়িয়ে গেলাম, ঠিক আছে? ক্লাচ ফুল প্রেস করা আছে, ক্লাচ যদি আমি প্রেস না করতাম তাহলে কিন্তু গাড়ি কিন্তু বন্ধ হয়ে যেত, ঠিক আছে? তো যখন এরকম ট্রাফিকে গাড়ি দাঁড় করানো থাকবে তখন কিন্তু আমাদের সবসময় ফুল ক্লাচ প্রেস করেই রাখতে হবে। আর ক্লাচ ছাড়ার সময় তখন কিন্তু অ্যাক্সেলারেটর দেওয়া যাবে না, ফট করে আস্তে আস্তে ক্লাচ ছেড়ে তারপরে কিন্তু যতটুকু মানে ক্লাচ পুরোও ছাড়া যাবে না। যেই মুহূর্তে গাড়িটা চলতে শুরু করবে আমাদেরকে বুঝতে হবে যে কতটা ডিস্টেন্স আমাদের যেতে হবে, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমাদের ক্লাচটাকে ছাড়তে হবে। তো এখন দেখো, যেমন দেখো আমার কিন্তু একটা পা আমার ক্লাচ ফুল প্রেস করা আছে আর আরেকটা পা আমার নর্মালি আছে আর কি। আবার যখন মনে করো যে খুব বেশি জ্যাম লেগে গেছে, ঠিক আছে, অনেকক্ষণ টাইম লাগবে, তো খুব বেশিক্ষণ কিন্তু ক্লাচ প্রেস করে রাখা গাড়ির জন্য ভালো না। তো সেক্ষেত্রে কিন্তু গিয়ারটাকে নিউট্রাল করে দিয়ে ক্লাচ থেকে পা সরিয়ে রাখা যাবে, ঠিক আছে? তো এখন যেমন দেখো আমি আবার ক্লাচ থেকে আস্তে আস্তে পা উঠিয়ে দিলাম এবং অ্যাক্সেলারেটর প্রেস করে দিচ্ছি। আর এই সময় কিন্তু গিয়ারও চেঞ্জ করে দিতে হবে, ঠিক আছে? যদি মনে করো যে ট্রাফিক খুলে গেল, তো ট্রাফিক যখন গাড়ি মনে করো বেশি গিয়ারে আছে, তো গাড়ি জ্যামে লেগে গেল, তো গিয়ার তো সঙ্গে সঙ্গে কমিয়ে দিতে হবে। তো তারপরে যখন গাড়ি আবার চলতে স্টার্ট করবে, যদি রাস্তা স্মুথ থাকে তাহলে কিন্তু গিয়ার শিফট করে দিতে হবে, ঠিক আছে? তো এখন আমি গিয়ার সেকেন্ডে রেখেছি, সেকেন্ড গিয়ারে, যেহেতু এখানে একটু বেশি ট্রাফিক তো সেজন্য গাড়ি সেকেন্ড গিয়ারে আছে। তো এখন যেমন দেখো ট্রাফিকটা খুলে গেল, তো আবার ক্লাচ প্রেস করে দিলাম, আবার অ্যাক্সিলারেটর দিলাম, কিন্তু আবার যেহেতু মানে খুবই জ্যাম এখানে, তো আমি ব্রেক দিয়ে কিন্তু স্পিড কন্ট্রোল করে নিলাম, ঠিক আছে? তো এটার কিন্তু কোনো রুলস নেই যে আমি ভিডিওতে দেখিয়ে দিব তো সেইভাবেই তোমাদের করতে হবে, তো তেমন কিন্তু কোনো ব্যাপার নেই। আমাকে ভিউয়ার্স বন্ধুরা বলেছিল দেখাতে, তো আমি দেখাচ্ছি আমার যতটুকু পসিবল হচ্ছে আমার পক্ষে দেখানোর, ঠিক আছে? কেননা ভিড় রোডে এভাবে কথা বলাটাও ঠিক না। তো এখানে কিন্তু
স্টিয়ারিং কন্ট্রোলটাও কিন্তু দরকার, ঠিক আছে। তো ওভারঅল তোমরা যদি এরকম যদি ট্রাফিকের মধ্যে গাড়ি কন্ট্রোল করতে চাও, ট্রাফিকে গাড়ি নিয়ে বেরোতে চাও ভিড় রোডে, তাহলে তোমাদের কিন্তু প্রপারলি ড্রাইভিংটা জানা কিন্তু খুবই দরকার, ঠিক আছে। স্টিয়ারিং কন্ট্রোল, তার সাথে আমাদের প্যাডেল কন্ট্রোল, এভরিথিং তোমাদের সব কিছু জেনে, ভালোভাবে জেনে, এবং দীর্ঘ কয়েক মাস বা যতদিন না পর্যন্ত তোমরা নিজেরা স্যাটিসফাইড হও যে হ্যাঁ আমি এখন চালাতে পারবো, ততদিন পর্যন্ত তোমরা ট্রাফিকের মধ্যে কিন্তু গাড়ি নিয়ে বেরোবে না, ঠিক আছে। তো এখন যেমন দেখো রোড একদম ক্লিয়ার আছে, তো আমি স্পিড বেশি করে দিয়েছি এবং গিয়ারও আমার এখন 3rd ছিল 4th করে দিয়েছি। এবং রাস্তায় চলার সময় যে ওভারভিএম আছে, ওভারভিএমেও কিন্তু লক্ষ্য রাখতে হবে। ইনফ্যাক্ট যে ট্রাফিকে চলার সময় তো কিন্তু ওভারভিএমে কিন্তু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তো এখন রাস্তা ক্লিন আছে, তো এখন তো নর্মালি যাচ্ছি। আশা করি সামনে আমি আবার ট্রাফিক জ্যাম পেয়ে যাব তোমাদেরকে দেখানোর জন্য। আমি ভাবছি কখন ট্রাফিক জ্যাম লাগবে। এই যে আবার আমি একটু ব্রেক করে স্পিড কন্ট্রোল করে দিয়েছি, আর গিয়ারও আমি চেঞ্জ করে নিয়েছি এর মধ্যেই, ঠিক আছে। আর অল্প অল্প করে আমি অ্যাক্সেলারেটর দিচ্ছি, আর প্রয়োজন অনুযায়ী যতটুকু ডিস্টেন্স কভার করতে হবে সেই অনুযায়ী অ্যাক্সেলারেটর দিচ্ছি এবং সামনের দিকে যাচ্ছি, ঠিক আছে। সত্যি আজকে রাস্তায় খুব ভিড়, আর বারবার করে একটু পরে পরে জ্যাম লেগে যাচ্ছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ট্রাফিকের মধ্যে গাড়ি কন্ট্রোল করতে হবে। বলতে বলতে আবার সামনে জ্যাম লেগে যাচ্ছে, ঠিক আছে। আবার আমি ব্রেকে পা দিয়ে ক্লাচ ফুল প্রেস করে আমি গিয়ার চেঞ্জ করে দিলাম, গিয়ার একদম কমে নিয়ে আসলাম, 2nd গিয়ার, ঠিক আছে। 4th ছিল তো 2nd নিয়ে আসলাম, 3rd করে, তারপরে 2nd। আর ব্রেক করে কিন্তু আমি স্পিড কন্ট্রোল করে নিয়েছি, ঠিক আছে। ক্লাচ ফুল প্রেস করা আছে, ক্লাচ আস্তে আস্তে ছাড়ছি এবং সামনের দিকে আবার এগিয়ে যাচ্ছি, আর অ্যাক্সেলারেটর দিচ্ছি। এখন আবার স্পিড একটু বাড়িয়ে আমি 3rd গিয়ারে করে দিলাম। তো রোডে চলার সময় এভাবেই কিন্তু যদি জ্যাম লেগে যায় তাহলে তোমাদেরকে গাড়ি চালাতে হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।